মুসা আলাইহিস সালামের মা বললেন, আমি আবার বলছি, আমি বাক্স কি করবো এটা আপনার জানার দরকার নেই, তো বাক্স আমার একটা লাগবে। দোয়ানদার সুতোর মিস্ত্রি আবার বলল, বাক্স দিব না যতক্ষণ পর্যন্ত এইটা না বলবেন যে বাক্স কি কাজে লাগবে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের মা প্রচন্ড চাপে পড়ে গেলেন বাক্সের সন্ধানে। আবার আমি কোন জায়গায় যাব? দূর দূরান্তে তো আমি বাক্সের সন্ধানের জন্য যেতে পারবো না। আবার সুতোর মিস্ত্রির সাথে আমি তো মিথ্যার আশ্রয়ও নিতে পারবো না। কিন্তু সত্যও যদি বলে ফেলি, আমি একটা বাচ্চাকে এই বাক্সের ভিতরে রেখে নদীর পানিতে ভাসিয়ে দেব, তাহলে আমার মুসার ব্যাপারে মেসেজটা ফিরাউনের রাজদরবারে পৌঁছে যাবে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের মা ডাইনে বামে সামনে পিছনে অনেক চিন্তা ভাবনা করে তিনি সিদ্ধান্ত নিতে দেরি করলেন না। আমার একটা মিথ্যা কথা, আমার জবানের একটা মিথ্যা আমায়ও বাঁচাতে পারবে না, আমার মুসাকেও বাঁচাতে পারবে না। আমাকে রক্ষা করার জিম্মাদারি যেমন আমার রবের কবজায়, আমার মুসার হেফাজতের দায়িত্বটাও তো তেমন আমার রব্বুল আলামিনের কুদরতি কবজায়। এখন আমি সত্য কথাটাই বলবো, সত্য বলার পরে আমার রবকে ডেকে বলবো, আমার রব্বুল আলামিন আল্লাহর কাছে আমি আমার আল্লাহর কাছে আমি আবেদন করব, যাতে তিনি সত্য বলার পরেও আমার মুসাকে হেফাজত করেন, আমায় তিনি হেফাজত করেন। আল্লাহ পাকের নবী মুসার মা সিদ্ধান্ত নেওয়ার পরই বলে ফেললেন, আসলে আমার ঘরে এক পুত্র সন্তান রয়েছে। ফিরাউনের পুলিশ প্রশাসন কেউ এই ব্যাপারে খবর রাখে না। আজকের রাত্রের বেলায় আমি আমার ওই পুত্র সন্তানকে বাক্সের ভিতরে দিয়ে নদীর পানিতে ভাসিয়ে দিব। ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, সালাম পড়ে দিচ্ছি, ঠিক করে দাঁড়ান। আমি উঠেই বলেছি না যে এই যে ওয়েদার নরম 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 ভাব, এতে একটু ঘুম বেশি লাগবে, আর এটা অবাস্তব না। আর আমার মতো আপনারা তো বসে বসে খান না, আপনাদের তো খেটে খেতে হয়। কি বলেন? আমার কথা ছেড়ে দেন, আমি তো সারাদিন বসে আছি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা বলেই ফেললেন, বলে নদীর পানিতে আজকে তাকে ভাসিয়ে দিব, তাই বাক্স দরকার, বাক্স নিতে এসেছি। মুসা আলাইহিস সালামের মা পয়সা দিলেন, সুতোর মিস্ত্রি বাক্স দিল, কিন্তু পিছন দিক দিয়ে মুসা আলাইহিস সালামের মায়ের পিছনে সুতোর মিস্ত্রি ধাওয়া করলো। এই বাচ্চাটার খবর রাজদরবারে পৌঁছে দিতে পারলে অনেক সুবিধা হবে, অনেক নজরানা পাবো, টাকা পয়সা পাবো। যাই, এর পিছনে ধাওয়া করে অনুসরণ করে বাড়িটা দেখে আসি। মুসা আলাইহিস সালামের মা বলো পিছনে ফিরে তাকায় না। মুসা নবীর মায়ের ভরসা কার উপর? জোরে বলে না, কার উপর? আল্লাহর উপর। যা করেন আল্লাহ। আর ও ঠিক অনুসরণ করতে করতে মুসা আলাইহিস সালামের মায়ের ঘর কোনটা দেখে সোজা ওখান থেকে রাজদরবারে চলে গেল। ফেরাউনের রাজদরবারে যে ফেরাউনকে বলল, ফেরাউনের পুলিশ প্রশাসনের সামনে দাঁড়িয়ে বলল সম্ভবত আপনারা যে ছেলেটার সন্ধানে আছেন সেই ছেলেটার খোঁজ আমি পেয়ে গেছি। ছেলে একটা আছে, এতদিন সে গোপনে গোপনে লালিত পালিত হচ্ছিল। আমি আপনাদের বলবো, কিন্তু আমার মোটা অঙ্কের উপঢৌকন দিতে হবে। ফেরাউন বলল, দেবতা বল। আর ও মুসা আলাইহিস সালামের সন্ধানটা আর মুসা আলাইহিস সালামের মায়ের ঘরের যে লোকেশন, এই লোকেশনটা যেই দিতে যাবে, তাফসীরকারকরা লিখেছেন
আমসাকাল্লাহু লিসানাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন সুতর মিস্ত্রির জবানটা বন্ধ করে দিলেন। আর একটু মন খুলে বলেন, এতক্ষণ কথা বলছেন না, এই জবানের ভাষা এটা কেড়ে নিয়েছেন কে? জোরে বলেন। ও আর কথা যখন বলতে পারছে না, ও তখন হাতের ইশারা করে বোঝাচ্ছে। গোগারা কি করে? কথা বলে না, বলেন। বোবারা কি করে? ও তখন বোবার পাটলেছে, লে ইশারা করে বোঝাচ্ছে। আচ্ছা, এতক্ষণ যে কথা বলছিল, এইবার যদি সে বোবার পাট নেয় আর সেটা যদি ফেরাউনের রাজ দরবারে হয়, মায়ের পড়বে না পড়বে না? কথা বলে না, আর পড়বে নি? হ্যাঁ, ফেরাউনের পুলিশ ওরে ধরে আচ্ছা করে ঠেঙ্গে দিলে, বেরো রাজ দরবার থেকে, ধান্দাবাজি করতে এসে নিয়ে কিছুদিন আসার পরে আল্লাহ জবানের ভাষা আবার ফিরিয়ে দিয়েছে। ও দাঁড়িয়ে গেছে, এই যে পারতেছি বলতে, পারতেছি বলতে পারতেছি, তাহলে যাই বলে আসি, তার মানে কি? পিটাবার পিটাবার। এতক্ষণ যে জবান আটকে ছিল, এটা কার কুদরতের খেলা? জোরে বলে না, আল্লাহর কুদরতের খেলা। এখন আবার আল্লাহ খুলে দিয়েছে, মানে প্রথমবারের মারে হয়নি, ও আবার এসছে মিশরের রাজদরবারে, ফেরাউনের রাজদরবারে দাঁড়িয়ে বলছে, প্রথমবার কিসে কি হলো আমি জানি না, ওই বাচ্চাটার সন্ধান আমি যেই না দিতে যাব, ওই বাচ্চাটার মায়ের ঘর বাড়ির লোকেশন আমি যেই না বাতলে দিতে যাব, সঙ্গে সঙ্গে আমার জবানটা আটকে গেল। এবার আমি নিশ্চয়ই বলে দিতে পারবো। ও বাবা জিরা ভাইরা, দ্বিতীয়বার আবার যেই না ফেরাউনের রাজদরবারে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালামের সন্ধানটা বাতলাতে গেল, যেই না মুসা আলাইহিস সালামের মায়ের ঘর বাড়ির লোকেশনটা সে বাতলে দিতে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা আমসাকাল্লাহু লিসানাহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের ভাষাটা আবার কেড়ে নিলেন। আর একটু মন খুলে বলেন, একই কেস। ও আর কথা বলতে পারতেছে না, ও হাতের ইশারায় বোঝাচ্ছে। কি ভাই সাহেব, মায়ের খাবে না খাবে না? হ্যাঁ, এই যে আমি নিজে তাফসীরের কিতাবে পড়েছি, সত্য কথা বলার গুণ এবং মিথ্যা বলার যে লয় ক্ষয়, আমি এইটা বোঝানোর জন্য এই কথা বলছি আপনাদের। এর চেয়ে বেশি কাজ করবো না তো। প্রচুর মিথ্যা প্রচার হচ্ছে দেশ জুড়ে, সোশ্যাল মিডিয়া, এবং ভালো ভালো লোক প্রচার করছে, ভালো ভালো সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে মিথ্যা প্রচার, জনগণ বিশ্বাসও করছে। জবাব দিতে হবে না? কথা বলে না, জবাব দিতে হবে না? হ্যাঁ, ফেরাউনের পুলিশ তো ওরে ধরে আচ্ছা করে দিয়ে দিলে, রাজ দরবার থেকে মার করে দিলে, ওর পিঠ তো মার খেয়ে পারে না। ও বাড়ির পথে রওনা দিয়েছে, বাড়ি যাই। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ ওর জবানটা আবার খুলে দিলেন। তার মানে আবার একটু মার খাওয়াবে তো? হ্যাঁ না বললে? হ্যাঁ, তো ও ভাবতেছে, ওরও পিঠ চুল করছে, অনেক টাকা পয়সার ব্যাপার, তো সন্ধান দিতে পারলে বহু টাকা পাবো, লাস্ট ট্রাই। আবার গেছে, যে বলছে আমার কিসে কি হচ্ছে আমি জানি না, তো এই তো আমি কথা বলতে পারছি, দেখেন আপনারা। তাহলে হ্যাঁ, তুই তো বল। ও তৃতীয়বার যেই বলতে যাবে, সুম্মা আমসাকাল্লাহু লিসানাহু, আমার আল্লাহ
তৃতীয়বারেও তার জবান আটকে দিলেন, তার জবানের ভাষা কেড়ে নিলেন। ও তখন আবার অঙ্গভঙ্গির ভিতরে বোঝানোর চেষ্টা করছিল। প্রথমবারে ওরা যতটা মেরেছিল, দ্বিতীয়বার মারির পরিমাণ তার চাইতে বেশি হলো, তৃতীয়বার মারের পরিমাণ আরো বেশি হয়ে গেল। এই তা হওয়ারই তো কথা। ও মারধর খেয়ে রাস্তায় এসে ওর জমান যখন খুলে গেল, আবার জ্ঞান ফিরল, না আজ যাব না, নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। ওই যে রমণী আমার দোকানে বাক্স নিতে এসেছিলেন, ওই রমণী আর ওই রমণীর সন্তান নিশ্চয়ই রবের কুদরতের নমুনা। আমি আজ যাব না, তবে ছেলেটাকে একবার দেখে আসি। সোজা মুসা আলাইহিস সালামের বাড়িতে এলো, মুসা নবীর মায়ের কাছে এসে বলল, আপনি না আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের মা বললেন, আপনি তো আমার কাছে কোনো অন্যায় করেননি, অযথা কেন আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? সুতার মিস্ত্রি বলল, আপনি আমায় তো কিছুতেই বলছিলেন না কাঠের বাক্সটা কি করবেন। আমি অত্যন্ত জবরদস্তি করে, বল প্রয়োগ করে আপনার কাছ থেকে জেনে নিয়েছিলাম। ওই খবরটাই আমি মিশরের রাজ দরবারে দেওয়ার জন্য আপনার পিছু পিছু এসে আপনার বাড়ির লোকেশন জেনে গিয়েছিলাম। এরপরে আমি রাজ দরবারে চলে গিয়েছিলাম আপনার এই বাচ্চার ব্যাপারে রাজ দরবারে খবর দেওয়ার জন্য, আর আপনার বাড়ির লোকেশনটা বাতলে দেওয়ার জন্য। কিন্তু আমি যতবার মিশরের রাজ দরবারে আপনার বাড়ির লোকেশনটা দেওয়ার চেষ্টা করেছি, আর আপনার এই পুত্র সন্তানের ব্যাপারে খবর দেওয়ার চেষ্টা করেছি, আমার রব আমার জবান ততবার আটকে দিয়েছেন। একবার দুইবার তিনবার আমি বেয়াদবি করার চেষ্টা করেছি, ততবারই তিনি আমার জবানটা আটকে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি আপনাদের মতো ভালো মানুষদের এগেনস্টে চক্রান্ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবানের ভাষাটা তুলে নিয়েছিলেন। তাই আমার জ্ঞানের বিকাশ যখন হলো, আমি আপনার মতো এক জননীর কাছে ক্ষমা চাইবার জন্য হাজির হয়েছি। বলুন তো জয় কিসের? মুসা আলাইহিস সালাম ঠিক ওই পিরিয়ডে মায়ের গর্ভে জায়গা নিয়েছেন, যখন বনি ইসরাইলের মায়েরা পুত্র সন্তান প্রসব করলে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে পুত্র সন্তানের গলায় ছুরি চালানো হচ্ছিল। আমার দিকে তাকাতে হবে, আমি খুব লম্বা করে তো বলবো না। মুসা আলাইহিস সালামের মা খুব টেনশনে ছিলেন, চিন্তায় ছিলেন, কি করব যদি পুত্র সন্তান হয়। আল্লাহ মেসেজ পাঠালেন, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فالقيه في اليم ولا تخافي ولا تحزني إن ردوه إليك وجاعله من المرسلين। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওই সময় আমি আল্লাহ আমার নবী মুসার মায়ের কাছে মেসেজ পাঠালাম, বার্তা পাঠালাম, আনআরদিহি, তোমার পুত্র সন্তান হলে তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাতে থাকো। ফাইদা খিফতি আলাইহি, তোমার পুত্র সন্তানের ব্যাপারে যখন তুমি ভয় করবে যে ওরা তোমার পুত্র সন্তানকে তোমার কোল থেকে কেড়ে নিতে পারে, ফালকিহি ফিল ইয়াম্মি, তখন তুমি তোমার এই পুত্র সন্তানকে নদীর পানিতে নিক্ষেপ করো।
একটা বাক্সের ভিতরে রেখে তোমার ছেলেকে ভাসিয়ে দাও। মুসা আলাইহিস সালামের মা তাই করলেন। তবে আর একটা ওয়াদা আল্লাহ করলেন, বললেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না। ইন্না রাদ্দুহু ইলাইকে, নিশ্চয়ই আমি আল্লাহ সময় হলে তোমার মুসাকে আবার তোমার কোলে ফিরিয়ে দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর তোমার মুসাকে আমি নবী বানাবো। আর একটু মন খুলে বলেন। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এলেন, মা দুধ পান করাচ্ছিলেন, কিন্তু যখন মুসা আলাইহিস সালামের মা মুসা নবীর প্রতি সন্ত্রস্ত হয়ে গেলেন যে না, আর গোপন করে রাখা যাবে না, তো আল্লাহর হুকুম তো ছিলই, নদীর পানিতে নিক্ষেপ করো। তো মুসা আলাইহিস সালামের মা এক সুতোর মিস্ত্রির বাড়িতে গেলেন একটা বাক্স খুঁজতে। খুঁজে 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 একটা ছোট্ট মতো বাক্স মুসা আলাইহিস সালামের মায়ের খুব পছন্দ হলো, যে এই বাক্সটা আমার মুসার জন্য যথেষ্ট হবে। মুসা আলাইহিস সালামের মা দাম দর করলেন, বললেন পয়সা যা লাগে দেবো, আমার এই বাক্সটা খুব পছন্দ। দোকানদারটা বেঁকে বসলো, বলে বাক্স বিক্রি আমি করব, তবে তুমি কি কাজে লাগাবো এটা বলতে হবে। মুসা আলাইহিস সালামের মায়ের কি মিথ্যা বলা অভ্যাস? একটু জোর করে বলবেন তো। হ্যাঁ, খুব স্লো হয়ে যাচ্ছেন আপনারা, তাহলে তো আর মোটে বলা হবে না। তা মুসা আলাইহিস সালামের মা কিছুতে বলবেন না, বলে বাক্স কি কাজে লাগবে এটা তোমার জেনে লাভ কি? তুমি বিক্রেতা, আমি ক্রেতা, আমি পয়সা দেব, তুমি মাল দেবে, বাক্স কি কাজে লাগবে তোমার জানার কি দরকার? তাহলে যদি বাক্স কি কাজে লাগবে না বলেন, তাহলে বাক্স বিক্রি হবে না। শুনছেন? বাক্স মুসা আলাইহিস সালামের মা আর এক মুসিবতে পড়ে গেলেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের মা, তিনি মিথ্যা কথা বলতে পারেন না। একজন নবীর জননী, কখনোই মিথ্যা তার জন্য শোভনীয় নয়। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝুন। আর যে জননী মিথ্যা কথা বলতে পারেন, ওই জননীর গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন নবীকে পাঠাতে পারেন না। সব সময় মনে রাখবেন, পৃথিবীতে কোন ভালো মানুষকে আল্লাহ মিথ্যাবাদিনীর গর্ভে পাঠান না। ঠিক না বেঠিক? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, মিথ্যাবাদিনীর গর্ভ থেকে ওলিয়া উলিয়া হবে, গৌস কুতুব জন্মাবে, এইটা হতে পারে? হতে পারে? মুসা আলাইহিস সালাম যে গর্ভ থেকে এসেছেন, সেই জননী তো মিথ্যা বলতে পারেন না। ভাবছেন আমি কি বলবো? যদি বলি এর ভিতরে একটা বাচ্চা রেখে রাতের আধারে বাচ্চাটাকে নদীর পানিতে ভাসিয়ে দেব, তাহলে মেসেজ তো ফেরাউনের দরবারে পৌঁছে যাবে। আবার যদি মিথ্যা কথা বলি, আল্লাহ তো অসন্তুষ্ট হয়ে যাবেন। একদম নিশ্চিন্তায় নির্বিদ্বিধায় আমার সমাজ মিথ্যা কথা বলে। আর এমন লোক আছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যতক্ষণ জেগে থাকে ততক্ষণ মিথ্যা কথা বলে। যেটুকু ঘুমিয়ে থাকে ওইটুকু বলুন বলুন ওইটুকু একটু ভালো থাকে। হায় রে আফসোস, মিথ্যা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। প্রত্যেক পরিবারে মেয়ে মায়ের সাথে মিথ্যা বলে,
মা মেয়ের সাথে মিথ্যা বলে, বাপ ছেলের সাথে মিথ্যা বলে, ছেলে বাপের সাথে মিথ্যা বলে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে মিথ্যা বলে। কোন সমাজে বাস করছি? মুসা আলাইহিস সালামের মা তবুও সিদ্ধান্ত নিলেন, যা হবে হবে, যা ঘটবে ঘটবে, আমি মিথ্যা বলবো না। মিথ্যা আমাকেও বাঁচাতে পারে না, আর আমার মুসাকেও বাঁচাতে পারে না। মিথ্যা, মিথ্যার লয়, সত্যের জয়। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলেন, মিথ্যার কি লয়? লয় ধ্বংস, আর সত্যের জয়। সত্যের, বলুন, সত্য নাজাত দেয় আর মিথ্যা ধ্বংস করে। তার দৃষ্টান্ত দেন। আমি তো তার দৃষ্টান্ত দিতেই কথাগুলো বলছি।